ভাবি এইসব কথা কি বাড়ির মধ্যে কম যায়? কোন সময় আপনার স্বামী এই করে, আপনার শাশুড়ি এই করে, বোঝেন না? ঝুমকি জোড়া তোমার কানে যা সুন্দর মানিয়েছে না, মনে হচ্ছে যে তোমার জন্য ঝুমকি জোড়া গড়ানো হয়েছে। আমি যখন এটা প্রথম দেখেছিলাম তখনই এটা আমার মনে হয়েছিল, সেজন্যই তোমার নাম করে ঝুমকি জোড়া টান মেরেছিলাম। কি জর্জান, কোনো কথা করছো না যে? কোনো কথা কর থাকলেই তো কথা কব। কোনো কথা কওয়ার নেই তা আমাকে ডাকে আনলে কিছু? মনে চাইছে ডাইকে আনছি, মন না চাই চলে যান। না থাক, কথা কওয়া লাগবে না। তুমি যে আমাকে ডাকে এনেছো এতে আমি ধন্য। হঠাৎ বুকের মধ্যে যে কি আগুন জ্বলতেছিল জর্জান, তোমার এক ডাকে সে আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে জর্জান। তাই আপনি আমাকে এত ভালোবাসেন? সে পরীক্ষা তো অনেক আগে দিয়ে দিয়েছি জর্জান। তোমার কথা মতো বিষ পান করে আমি প্রমাণ দিয়েছি তোমাকে ভালোবেসে আমি হাসতে হাসতে এই জীবন দান করবে পারি। মরলেন না তো, তার কি হবি? তুমি তো আমার নিজ হাতে বিষ আনি দিয়েছো। আমি যদি দোকান থেকে কিনে নিয়ে আসতাম তাহলে পরে আমাকে দোষ দিতে পারতে। জর্জান, রাতের বেলা সুটকা ভাই আর ছোট বাবু যে গীত গাইতেছিল খুব ভালো লাগতেছিল। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করবার চাচ্ছেন, আপনার কি এমন যোগ্যতা আছে আমার মতো একখান সুন্দরী মেয়ে বিয়ে করার? একবার চিন্তা করে দেখেছেন হিরু ভাই? না তো জর্জান, সেটা তো চিন্তা করে দেখিনি। তালি পরে চিন্তা করে দেখেন। আপনি তো সোরের জুগালদারি ছাড়া কিছুই জানেন না। না পারেন একটু বাঁশি বাজাতে, না পারেন একটু গীত গাতে। এই যোগ্যতা নিয়ে আবার আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছেন, তাই না? আমি কোন মায়াজালের ভিতরে বাধা পড়ে গেলেন? আমি তো সহ্য করতে পারতেছি না রে বাসি। এ সবই অবহেলা করার ফল রে বাসি। জর্জান না? হ, জর্জানই তো। চোখে কি সানি পড়েছে? হ্যাঁ, দেখবার পারো না জর্জান না কি? বুড়ে গিয়েছে তো চোখে সানি পড়বার পরে, তাই না? চুপ থাক। বিষ খেয়ে যায় মরে না, তাই এবার কথা কয় কোন লজ্জায়? জোয়ান মানুষ তো, তাই যা খাই তাই হজম হয়ে যায়। তোমার মতো বুড়ে হইলে বিষ খাতে হতো না, গন্ধর সঙ্গে কাইতে হয়ে যেত। দেখলে দেখলে জর্জান কেমন একটা ফালতু চ্যাংরা। তুমি একটা ভালো মিয়া, ফালতু চ্যাংরার সাথে ঘুরো না, তোমার সাথে ঘুরবে না, বুড়ে কোয়ানকার, এই জন্য তো বিয়ে হয় না। এই মুখ সারিয়া কথা কোস, একটা থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিব। বিয়ের খোটা দিস, কয়টা দিন সবুর কর, তখন দিলে ভাই করে ডাকা লাগবি নি। হয় দেখো, পালকির বদলে আবার খাটিয়া করে না যেতে হয়। হিরু ভাই, আপনিও দেখে পাগল হয়ে গেলেন। চলেন তো।
রে মুই নুরু ভাবি। নৌরু ভাই, আপনি কিন্তু কই আসছিলেন? আমরা তো দেখাই হওয়া যায় না। বই উঠে গেছেন নি? হয় ভাই, কেটাকার খবর রাহে। মুইও তো একই কথা কই, আপনার বাড়ি আহি খালি মুখে দাদির লোকে বয়ে বয়ে পাইনসা লাভ করে চলে যাই, আর শুনি আপনি বেটা বাড়ির লোকে ঘুরে বেড়াইতে আছেন। নতুন নতুন বিয়া তো, তাই স্বামীর আন্তরিক ঘুরে বেড়াইতে বালাই লাগে। তাছাড়া মনটাও বালা ছিল না। আপনার বেটা ভাই আরে লই ঘুরি মন বালা করে দিছে। হ্যাঁ ভাই, আপনার মনে সুখ আছে, আপনারা মনের সুখে ঘুরিয়ে বেড়ান। মোর কপালে তো আর আপনার লান সুন্দর বউ জুটলো না, আর আফসোস মিটিয়ে ঘুরতেও পারলাম না, গল্পও করতে পারলাম না। বিয়ে করেন না কিল্লাই? আপনার বয়স তোর কম হয় না নাকি? আপনার বেটা ভাইয়ের মতো বুড়া বয়সে বিয়া করানোর শখ হইছে? ভাবি 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 ভাবি, ওরকম করে আসেন না ভাবি, বুকটার মধ্যে জলে ভাবি। আপনি আসলে অনেক সুন্দর লাগে ভাবি, টেকতারি না ভাবি। শোনেন, পরের বড় হাসি দেই বুক হরানোর দরকার নাই। দিন থাকতে থাকতে বিয়া করি হালান। ভাবি, আপনার লান সুন্দর মাইয়ে পাইলে তো এখনই রাজি আছি, কিন্তু ওই যে কইলাম না, নসিবে নাই। আর বাদ দেন চাই, আর রূপ দিয়ে শোক করি লাভ আসেনি। আর কাছে কিনলে আছে নাকি হেডা কন? আইসি তেমন কোনো কারণ নাই, আবার মনে করেন আছে। ধরেন আপনার দেহনের লিখে অস্থির হয়ে গেছি। সাবধান, আমাদের বাই কিন্তু চাকুকান দাঁত দিয়ে গড়েই রাখছে। শুনেন, আমাদের লগে আর কিছু কথা আছে। আমাদের বেটা ভাই সম্পর্কে কিছু হাসা কথা আর জানানোর দরকার। ও ভাবি, ওই ই করি বুঝাই। কিনলে ডরাইছেন নি? না না, এনে ডরের কি আছে? না, আপনার লোক কথা কইতেছি, এখন ঘরে কেউ নাই, গ্রামের মানুষ তো ভালো না, বুঝেন না, সন্দেহ করতে পারে না। যাইবে যে এই কথা কান জিগাইতে আসলাম হেইডা কইতে চান না, এটাই তো। ভাবি, এইসব কথা কি বাড়ির মধ্যে বই কম যায়? কোন সময় আপনার স্বামী এই করে, আপনার শাশুড়ি এই করে, বোঝেন না? এই শালা বুড়া যে কোনে যায়, কি করে শালা এত। এই কি রে, তো দোকান মুকান বন্ধ করে কোনে থাকিস? আমি কখন থেকে এসে অপেক্ষা করতেছি। এবার করলি তো নতুন বক ভাত দিবি কেবা করে? আর কোষ্টা দোস্ত, এই চ্যাংরা প্যাংরা জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার কয় আমার চোখ থেকে ছানি পড়িছে। দেখো তো কিটা কি করলো, তুই এটা নিয়ে চিন্তা করিস কেন? আরে 2 দিন পরে যখন জ্বরের মতো সুন্দরী মেঘ নিয়ে ঘরে তুলবি নি বিয়ে করে, তখন সকলে বুঝবি নি তোর চোখে ছানি পড়িছে না জ্যোতি আরো বাড়িছে। দোস্ত, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম, ওই